হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ মানিশা। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আজ আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছিল, আর তার কিছু ভিডিও আমি তুলেছি আর সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো কাঁচা মাংস রাখা আছে, আর এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা আছে। এখানে আলু কাটা আছে, আর এখানে একটু তেলটা নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। তোমরা কে কে চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগে চিকেন খেতে, আর তোমরা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এখানে আলুটা ফেলে দিচ্ছি। আলুটা বেশ হালকা আঁচে ফ্রাই করে নিতে হবে। তারপর এখানে মশলা দিয়ে দিয়েছি, ওই তো পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি। তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখন হলুদ গুঁড়ো আর নুন দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিতে হবে। লাস্ট অবধি মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন আমরা মাংসটা ঢেলে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে। এখানে মাংস 1 কেজি 250 ছিল পরিমাণ। দারুণ খেতে হয়েছিল। এখন আমরা চিকেনটাকে এখন কষিয়ে নিচ্ছি। এখানে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় কষে এসেছে, এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে রাখার পরে এখন আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব ভালোভাবেই। আলুটা কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিতে হবে। এবার খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়ে দেওয়া হবে। তারপরেই ফাইনাল লুক তোমরা দেখতে পাবে। এটা ছিল মাংস যখন ফুটছে তার একটু। এখানে মাংসটা ফুটছে, এটাই ফাইনাল লুক। এখন আমরা খেতে বসে গেছি। তো আজকের মতো এতটুকুই। ভালো থেকো তোমরা সবাই। দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে। টাটা, বাই বাই।